আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসটি এসএসসি 27 এবং 28 বেশি শিক্ষার্থীরা যারা বর্তমানে দশম, নবম এবং দশম শ্রেণীতে আছো, প্রত্যেকেই এই ক্লাসটি ভালোভাবে দেখতে পারো, কারণ বীজগাণিতিক রাশিতে ম্যাক্সিমাম শিক্ষার্থী, বাংলাদেশের 95% শিক্ষার্থীর বীজগাণিতিক রাশিতে সমস্যা আছে। আজকে আমরা 3.1 পড়াবো এবং তোমাদের বীজগাণিতিক রাশি যতগুলো পার্ট আছে সকল পার্ট তোমাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে কমপ্লিট করে দিব। সো আলফা ডাইনামিক স্কুলের সাথে থাকলে তোমাদের ম্যাথে কোনো প্রকার সমস্যা থাকবে না। আমি আলফা ডাইনামিক স্কুলের ফাউন্ডার তোমাদের ইভান ভাইয়া তোমাদের সকল সমস্যা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আসো আমরা আজকে শুরু করি যে বীজগাণিতিক রাশি 3.1। অবশ্যই আমরা সবাই জানি যে 3.1 হচ্ছে বর্গ রিলেটেড। কি রিলেটেড ভাই? বর্গ রিলেটেড। আসলে বর্গটা কি? বর্গটা হচ্ছে যেটাকে স্কোয়ার করা হয়। কি করা হয় ভাই? স্কোয়ার মানে পাওয়ার হচ্ছে, পাওয়ার হিসেবে 2 থাকে। মনে করো a প্লাস বি, তার উপরে স্কোয়ার, পাওয়ার হিসেবে 2, তার মানে কি করা হয়েছে? বর্গ করা হয়েছে। x প্লাস ওয়াই, তার উপরে স্কোয়ার, তার মানে কি? তার উপরে কি করা হয়েছে? 2, পাওয়ার হিসেবে 2, তার মানে এটাকে বর্গ করা হয়েছে। পাওয়ার হিসেবে 2 যখন ব্যবহার করে থাকি তখন আমরা কি করে থাকি? বর্গ করে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 3.1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের সূত্রগুলা। এই সূত্রগুলা তোমাকে অবশ্যই কি করতে হবে? মনে রাখতে হবে। দেখো আজকে বিভিন্ন ফরম্যাটের সূত্রগুলো আমরা মনে রাখবো। প্রথমে সর্বপ্রথম বাচ্চা যারা থাকে তাদের জন্য এই সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার। এটা কি ভাই? a স্কোয়ার প্লাস 2ab। কি ভাই? প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কি ভাই? প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা সূত্র কি ভাই? a মাইনাস বি হোল স্কোয়ার। কি ভাই? a মাইনাস বি হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কি ভাই? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুইটা সূত্র, এই দুইটা কি? এই দুইটা সূত্র থেকে আমরা নতুন আরেকটা ফরম্যাটে যাচ্ছি। কি যাচ্ছি ভাইয়া? নতুন আরেকটা ফরম্যাটে। কি ফরম্যাট ভাই? এখন যদি এই দুইটাকে আমরা যোগ করে দিই, কি করি? যে এটা যদি 1 নং হয় আর এটা যদি 2 নং হয়, তাহলে আমরা যদি 1 প্লাস 2 করি, কি করি? 1 প্লাস 2 করি, তাহলে এটা কি আসতেছে তুমি দেখো তো। তাহলে এটা আসতেছে ভাইয়া a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার প্লাস হচ্ছে 2b স্কোয়ার। কি ভাইয়া? প্লাস হচ্ছে কি ভাইয়া? 2b স্কোয়ার। কারণ কেন? এই 2ab কাটা যোগ করলে, কথা বুঝতে পারছো? তার মানে তুমি 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনেক জায়গায় তোমার এই ফর্মুলাটা ব্যবহার করা লাগতে পারে, সেটা তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। কথা বুঝতে পারছো? এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। এখন যদি তুমি এটাকে আবার ab হিসেবে তুমি যদি 4ab এর মানটা বের করতে চাও, তার মানে কি 1 নং থেকে 2 নং যদি তুমি বিয়োগ করো, কি ভাই? 1 নং বিয়োগ 2 নং যদি করো, তাহলে এটা কি হবে ভাই? দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার। কি হবে ভাই? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এটা হবে 4ab। কি হবে ভাই? 4ab। কেন ভাই? তখন হবে এইটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এই প্লাস এটা প্লাস হয়ে যাবে, এই জায়গায় একটা মাইনাস হবে, এই জায়গায় একটা মাইনাস হবে, এই জায়গায় একটা মাইনাস হবে। কথা বুঝতে পারছো? এই জায়গায় কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। তো সেই ক্ষেত্রে 4ab, তার মানে 4ab এর মান, 4ab এর ফর্মুলাটা তুমি বুঝতে পারছো। 4ab থেকে যদি তুমি ab এর ফর্মুলাতে কনভার্ট করতে চাও, তাহলে এটা হবে a প্লাস বি বা 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বা 2 তার উপরে হোল স্কয়ার। তার উপরে কি ভাই? হোল স্কয়ার। তার মানে এই ফর্মুলাগুলা যদি তুমি মনে রাখতে পারো ভাইয়া, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না নরমালি সূত্রগুলা থেকে। কথা বুঝতে পারছো? এই সূত্রগুলা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, আমরা সূত্রের বাইরে কতগুলো অনুসিদ্ধান্ত লিখবো। কি লিখবো ভাই? কতগুলো অনুসিদ্ধান্ত, যে অনুসিদ্ধান্তগুলা তোমার পরীক্ষায় কদমে কদমে কাজে লাগে। অনুসিদ্ধান্ত। কথা বুঝতে পারছো? কি লিখবো ভাই? অনুসিদ্ধান্ত। আচ্ছা, তোমাকে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বের করতে বলে, তাহলে এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে কি? তোমাকে যদি a বির মান দিয়ে প্লাস বির মান দেই, তখন তুমি a স্কয়ার প্লাস এই সূত্র ইউজ করবা। আর যদি a বির মান আর a প্লাস বির মান দিলে এই সূত্র ইউজ করবা, আর a মাইনাস বি আর a বির মান দিলে তুমি এই সূত্র ইউজ করবা। কথা বুঝতে পারছো? জাস্ট হচ্ছে তোমার মানের ক্ষেত্রে দেখে তুমি জাস্ট ফর্মুলাটা ইউজ করবা। আচ্ছা, এরপরে দেখা আরেকটি অনুসিদ্ধান্ত তোমাকে দেখাই। আরেকটি অনুসিদ্ধান্ত হচ্ছে, একটা যদি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, তাহলে আরেকটা কি হবে ভাই? a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই জায়গায় দুইটা জিনিস একটু খেয়াল করো। তোমার পাওয়ারটা যখন কি আকারে ছিল, তোমার পাওয়ারটা যখন বর্গ আকারে ছিল, তখন তুমি এই জায়গায় কি লিখছো? 2। আলাদা আলাদা বর্গ। আচ্ছা, যখন একসাথে বর্গ হয়
তখন যা তোমার যাকে বের করবে ঠিক তার মাইনাসটা থাকবে, আর ভিতরে মাইনাস হলে বাইরে কি হবে, বাইরে প্লাস হবে, ভিতরে প্লাস হলে বাইরে কি হবে, মাইনাস হবে, এবং এটা প্রত্যেকটা কি হবে, 4ab হবে, প্রত্যেকটা কি হবে ভাই, 4ab হবে। কথা বুঝতে পারছো? যখন দুইটা আলাদা আলাদা মান বের করবে, a স্কয়ার প্লাস b স্কয়ার আলাদা আলাদা, তার মানে কি এটা 2ab হবে, আর যখন a প্লাস b হোল স্কয়ার তখন এটা 4ab হবে। কথা বুঝতে পারছো? জাস্ট এই পেজটা পড়তে পারলে তোমার সকল সূত্র কমপ্লিট হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সকল সূত্র কমপ্লিট হয়ে যাবে। এই যে আমরা সূত্রগুলো শিখেছি এই মুহূর্তে, এই সূত্রের অ্যাপ্লাই গুলো আমরা দেখবো। দেখো এই জায়গায় অনেকগুলা 3টা ম্যাথ দেওয়া আছে। কয়টা ম্যাথ দেওয়া আছে? 3টা ম্যাথ তোমার দেওয়া আছে। তোমার প্রথম নাম্বার ম্যাথ, তুমি যদি তোমার প্রথম নাম্বার ম্যাথের দিকে তাকাও, 2a প্লাস 3b, কি ভাই 2a প্লাস 3b, তার মানে এটা কি করতে বলছে? এটাকে অবশ্যই তাকে বর্গ করতে বলছে। কি করতে বলছে? বর্গ করতে বলছে। তাহলে বর্গ করতে বললে যে 2a প্লাস 3b মানে কি তার উপর স্কয়ার। তাহলে যদি আমরা ফর্মুলা দিয়ে ভাগে a প্লাস b, 2a তার উপর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2a ইনটু 3b প্লাস কি ভাই 3b তার উপরে হোল স্কয়ার, তার মানে 4a স্কয়ার 12ab, কত ab ভাই 12ab প্লাস কি ভাই 9b স্কয়ার, প্লাস কত b স্কয়ার 9b স্কয়ার, কত b স্কয়ার ভাই 9b স্কয়ার। কথা বুঝতে পারছি? কত b স্কয়ার 9b স্কয়ার। তার মানে এটা প্লাস a প্লাস b হচ্ছে হোল স্কয়ারের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমার উত্তর হয়ে যাবে। এখন এই নাম্বারটা দেখো, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে কি তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো 4y মাইনাস 5x, কি ভাই 4y মাইনাস 5x তার উপর হোল স্কয়ার, সেক্ষেত্রে কি হচ্ছে ভাই, সেক্ষেত্রে তোমার হবে দেখো 4y তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 4y ইনটু 5x, কি x 5x প্লাস 5x তার উপরে কি ভাই স্কয়ার। তাই তুমি মানটা দেখো কত সুন্দর, 16y স্কয়ার মাইনাস 5 দোকানে কত 10, 4 10 40xy প্লাস 25x স্কয়ার, কত x স্কয়ার প্লাস 25x স্কয়ার। তার মানে কত সুন্দরভাবে এই মানগুলা, কত সুন্দরভাবে এই মানগুলা তুমি বের করতে পারছো। কথা বুঝতে পারছো? একবারে ক্লিয়ারলি ভাবে জাস্ট ফর্মুলাটা বসাই দিলেই তোমার মানগুলা বের হয়ে যায়। জাস্ট কি ফর্মুলাটা বসাই দিলেই তোমার মানগুলা কি হয়ে যায়, মানগুলা তোমার বের হয়ে যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, যে তুমি 1007-এর কার ভাই 1007-এর বের করবা, তার উপরে বর্গ বের করবা, তাহলে এটা তুমি কি করবা, 1000 প্লাস 7 তার উপর স্কয়ার দিবা, কি ভাই 1000 প্লাস 7। তাহলে তুমি যদি ব্যাঙে ফর্মুলাটা ব্যাঙে লিখো, তার মানে 1000 তার উপরে হোল স্কয়ার প্লাস 2 ইনটু 1000 ইনটু 7 প্লাস কত ভাই 7 স্কয়ার। আচ্ছা বর্গের ক্ষেত্রে যতগুলো জিরো থাকে তার দ্বিগুণ হয়। বর্গের ক্ষেত্রে কি ভাই, যতগুলো জিরো থাকে তার দ্বিগুণ হয়। তার মানে এটা কত হবে দেখো তো, 1 দিয়ে 4টা শূন্য হবে, কয়টা শূন্য হবে 4টা শূন্য, 1 দিয়ে কয়টা শূন্য হবে ভাই 1 দিয়ে 4টা শূন্য হবে, কয়টা শূন্য হবে 4টা শূন্য, সরি এটা আমি 100 লিখছি, এটা 1000 হবে, সরি সরি এটা আমি 100, 1 দিয়ে 6টা শূন্য হয়ে যাবে 3, 3 6টা শূন্য হয়ে যাবে, এটা একটা জিরো। তার মানে কত 1 দিয়ে 6টা শূন্য হয়ে যাবে, কয়টা শূন্য হয়ে যাবে 6টা শূন্য, 1000 1007। আচ্ছা এরপরে দেখো 7 দোকানে 1400, কতশো 7 দোকানে 1400 প্লাস হচ্ছে 49, কত ভাই 1400 প্লাস 49। এটাকে যদি তুমি যোগ করো, কি ভাই এটাকে যদি তুমি যোগ করো তাহলে যোগফল বেরোবে 1014,049। তুমি এটা ক্যালকুলেটরে যোগ করে ফেলবে। এটা কি করবে, ক্যালকুলেটরে যোগ করে ফেলবে। কথা বুঝতে পারছো? এটা কি করবে, ক্যালকুলেটরে যোগ করে ফেলবে। অবশ্যই এই জায়গায় 1000 হবে, কি হবে এটা 1000 হবে। কথা বুঝতে পারছি? এটাও 1000 হবে। এই পর্যন্ত আশা করছি তোমরা সবার একদম ক্লিয়ার হয়ে গেছে যে বেসিক ফর্মুলা দিয়ে ম্যাথগুলো বের করা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো তোমাকে যে ম্যাথগুলো দিয়েছে এই ম্যাথ আরো একবার সহজ ম্যাথ তোমাকে দিয়েছে, জাস্ট হচ্ছে তুমি ফর্মুলা ইউজ করে করে তুমি বের করবে। দেখো তোমাকে কি দিয়েছে, তোমাকে a মাইনাস b সমান সমান 4 দিয়েছে আর ab সমান সমান 60 দিয়েছে। a প্লাস b তার মানে কি, এটা অনুসিদ্ধান্ত হবে। কিসের অনুসিদ্ধান্ত? তার মানে a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। কি ভাই a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার, কি হবে ভিতরে মাইনাস বাইরে কি হবে প্লাস ab, প্লাস কি হবে ab। কথা বুঝতে পারছো? তার মানে 4 তার উপর হোল স্কয়ার প্লাস 4 ইনটু কত ভাই 4 ইনটু 60, তার মানে কত হয়েছে ভাই 16 প্লাস 424 240, কত 40 বাই 240 যোগ করলে হয় 256, কত হয় 256। এখন দেখো তোমার a প্লাস b হোল স্কয়ার সমান সমান না 256। আচ্ছা আমরা যদি এটাকে লিখি, আমরা যদি এই জায়গায় লিখি 16 স্কয়ার সমান সমান কত 256, তাহলে সুতরাং a প্লাস b সমান সমান আমি কি লিখতে পারি, a প্লাস b সমান সমান আমি প্লাস মাইনাস 16 লিখতে পারি। কি লিখতে পারি ভাইয়া, প্লাস মাইনাস 16 লিখতে পারি। কথা বুঝতে পারছো? a প্লাস b সমান সমান তুমি কি লিখতে পারো, প্লাস মাইনাস তুমি 16 লিখতে পারো। কথা বুঝতে পারছো? কি লিখতে পারো, প্লাস মাইনাস 16 লিখতে পারো। আচ্ছা এখন আমরা পরবর্তী ম্যাথে দেখি ভাইয়া, পরবর্তী ম্যাথে তোমাকে কি বলছে। এখন a প্লাস b সমান সমান 9m দিয়েছে এবং ab সমান সমান কত 18m স্কয়ার দিয়েছে, কি দিয়েছে 18m স্কয়ার। তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার মান বের করতে বলছে। তার মানে অনুসিদ্ধান্ত কি ভাই, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি ভাই হবে a প্লাস b হোল স্কয়ার, কি স্কয়ার a প্লাস b হোল স্কয়ার
-4ab মাইনাস কি ab 4ab, তার মানে 9m তুমি যদি মানটা বসায় দাও তার উপর হোল স্কয়ার -4 ইনটু এখানে কি দেওয়া আছে 18m স্কয়ার, কি m স্কয়ার 18m স্কয়ার, তার মানে 9m স্কয়ার মানে কত 81m তার উপরে স্কয়ার। আর 4 18 কত ভাই 4 18 হচ্ছে 72m স্কয়ার, 4 18 কত ভাই 72m স্কয়ার, তার মানে এই যে কত থাকতেছে 9m স্কয়ার থাকতেছে, কত থাকতেছে ভাই 9m স্কয়ার। 9m স্কয়ার কি তুমি খুব সুন্দরভাবে 3m তার উপর হোল স্কয়ার লিখতে পারো, কি লিখতে পারো 3m তার উপর হোল স্কয়ার। তাহলে তোমার এটা কি আসবে ভাই a মাইনাস b সমান সমান কত আসবে ভাই a মাইনাস b সমান সমান 3m আসবে। কথা বুঝাইতে পারছি a মাইনাস b সমান সমান 3m, খুব সুন্দরভাবে তুমি লিখতে পারবা, কথা বুঝতে পারছো, খুব সুন্দরভাবে তুমি এটা লিখতে পারবা। আশা করছি যে এই পর্যন্ত তোমাদেরকে একবারে সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এখন আসো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা দেখো এই ম্যাথটা অনেকে অনেকভাবে করে, কিন্তু তোমাকে এমন একটা খুব সহজভাবে ম্যাথটা দেখাবো, যেইভাবে দেখাবো তুমি সব সময় এইভাবে করো ভাই, সব সময় তুমি ভাই 3-4টা মেথড শেখার দরকার নেই, বা 3-4টা ধরন টাইপ শেখার দরকার নেই, একটা টাইপ দিয়ে যাতে তোমার অনেকগুলা ম্যাথ তোমার ক্লিয়ার হয়ে যায় তুমি এভাবে করবা। দেখো আমাদের কি দেওয়া আছে ভাই, আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান কত 4, সমান কত আছে 4 দেওয়া আছে। এখন আমরা এটা কি করবো, যেহেতু বর্গের খেলা অবশ্যই যে কি করবো বর্গই করবো। আচ্ছা তাহলে x মাইনাস 1/x তার উপর হোল স্কয়ার, তার মানে কি হবে 4 স্কয়ার। তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি ভাইয়া, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/x প্লাস 1/x তার উপরে কি হোল স্কয়ার সমান সমান কত 16, সমান সমান কত 16। তাহলে তোমার এই জায়গায় কি a x x কাটাকাটি যায়, তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 16 মাইনাস 2 কত মাইনাস 2 16 প্লাস 2 কত প্লাস 2, এই যে মাইনাসটা দিকে কি হবে প্লাস হবে, কথা বুঝতে পারছো। তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত পাইছি 18 পাইছি, কত পাইছি 18 পাইছি। আমি তো x স্কয়ার পাইছি কিন্তু আমার লাগে কি x টু দি পাওয়ার 4, তার মানে আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার উপরে স্কয়ার, তার মানে কি এটা 18 তার উপরে কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। তাইলে এটা কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু 2 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার, কি ভাই 1/x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4, 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 18 স্কয়ার মানে হচ্ছে 324, কত ভাই 324। তার মানে তুমি যদি এই জায়গায় ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবা এটা কাটাকাটি যায়, তাহলে তোমার থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 324 মাইনাস 2, এই প্লাস 2টা কি হয়ে যাবে ওইদিকে গেলে মাইনাস 2, দ্যাট মিন্স 322, কত 22 322। আমি আশা করি তুমি যদি এটা সুন্দর করে বুঝে থাকো, তুমি যে কোনো এখন দেখো তো ভাই তোমাকে যদি বর্গ বের করতে বলে, তুমি বের করতে পারবে না। তোমাকে 4টা বের করতে বলে, তোমাকে 8টা বের করতে বলে, তোমাকে 16টা বের করতে বলে, তোমাকে 32টা বের করতে বলে, x এর পাওয়ার 32, তাইলে তুমি এটা বের করতে পারবে। অঙ্ক বড় হবে কিন্তু তোমার কি ভুল করার কোনো সুযোগ নাই। আশা করছি যে তোমাদের কাছে এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরের ম্যাথটা যদি তুমি একটু দেখো, এটা কি বলছে, এটা হচ্ছে বর্গ বলছে, কি বলছে ভাই বর্গ বলছে। তাহলে এই জায়গা থেকে আমরা যদি প্রথম 6 থেকে যদি আমি যদি 2 কমন নিই, 2 কমন নিলে কি আসে x প্লাস 1/x সমান সমান কত 3, সমান সমান কত ভাই সমান সমান হচ্ছে 3, তার মানে x প্লাস 1/x সমান সমান হচ্ছে 3/2। আচ্ছা এখন যদি আমি বর্গ করি x প্লাস 1/x তার উপরে হোল স্কয়ার, তার মানে কত 3/2 তার উপরে স্কয়ার, তার উপরে কি স্কয়ার। আচ্ছা তাহলে তোমার কি আসতেছে x স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত ভাই 9/4, কত ভাই 9/4। আচ্ছা এখন খেয়াল করো তাহলে এই x স্কয়ার কাটা, তার মানে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 9/4, এদিকে কি 2 আছে না, এই 2 এদিকে গেলে -2। এখন যদি তুমি এটাকে লসাগু করো, কি করো লসাগু করো, তাহলে লসাগু কত 4, তার মানে হচ্ছে 4 দিয়ে 4 এর ভাগ দিলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 এর সাথে 9 গুণ করলে 9, তার মানে কত 9। আর এটা যেহেতু নিচে কোনো কিছু নাই মানে গুণ হয়ে যাবে 4 দোকানে 8, তার মানে 9 থেকে 8 বাদ দিলে 1, 1/4 হবে রেজাল্ট, কত হবে 1/4 হবে রেজাল্ট। কথা বুঝাইতে পারছো 1/4 হবে রেজাল্ট। তার মানে আমি তোমাকে একটা শিখাই দিছি, তুমি এখন যেভাবে ম্যাথ আসুক না কেন তুমি এটা পারবে, এটা আমার বিশ্বাস, কথা বুঝতে পারছো। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা কি ভাই তোমাদের হোমওয়ার্ক। যারা ভিডিওটা দেখবা অবশ্যই হোমওয়ার্কটা করো ভাই। তোমরা যদি আমার কথা শুনো তোমরা ম্যাথে A+ পাবা, আরে কিসের ফেল ভাই, ম্যাথে আসবে 90+ মার্ক, কত প্লাস 90+ মার্ক, A+ 90+ মার্ক আসবে। ফেল তো দূরের কথা, ফেল তোমাকে দেখলে বই পাবে,
এখানে নাকি 50% শিক্ষার্থী ফেল করে। এটা বুঝি কথা? আমি আসি না, এবার কোনো শিক্ষার্থী ফেল করবে না ইনশাআল্লাহ। এখন দেখো তোমাকে কি বলছে, a প্লাস বি সমান সমান √7 আর a মাইনাস বি সমান সমান √5। 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 24, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা আমরা একটু দেখি এটা পারি কিনা। 8ab কি ভাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা 8ab এর কোনো ফর্মুলা জানি না, আমরা কি জানি ভাই, 4ab এর একটা ফর্মুলা জানি, আবার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা তোমাকে ভাই প্রথমে শিখাইছি। আচ্ছা ভাই 4ab এর ফর্মুলাটা কি বলো তো ভাই? 4ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা ইন্টু 2ab সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ব্র্যাকেট। আচ্ছা এখন তুমি দেখো তো ভাইয়া, তোমাকে কি a প্লাস বির মান দেওয়া আছে না, a মাইনাস বির মান দেওয়া আছে না? হ্যাঁ অবশ্যই দেওয়া আছে। তাহলে এটা কত হবে, √7 তার উপর হোল স্কোয়ার মাইনাস √5 তার উপরে কি স্কোয়ার। আচ্ছা এরপরে কি আছে, √7 তার উপরে হোল স্কোয়ার প্লাস √5 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা তাহলে রুটে আর এই আমি এটা একটু উপরে নিয়ে যাচ্ছি, দেখো এটা উপরে, এরপর উপরের অংশ দেখো। তার মানে কি, রুটে আর স্কোয়ারে কাটা, তার মানে একটা হচ্ছে 7 মাইনাস 5 আর একটা কত হচ্ছে 7 প্লাস 5। তার মানে এটা হচ্ছে 2 ইন্টু 7 5 12, তার মানে 12 দোকানে 24। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এটা প্রমাণ লেফট হ্যান্ড সরি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সরি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কথা বুঝতে পারছো? একদম ক্লিয়ারলি প্রমাণ, একদম ক্লিয়ারলি প্রমাণ। আচ্ছা এখন ভাইয়া তো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার, এটা সমান সমান কি ভাইয়া, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস কি ভাই 2ca। কথা বুঝতে পারছো? প্লাস কি 2ca। ওকে জাস্ট এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে ভাই, তোমার আর কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট তুমি এই ফর্মুলাটা মনে রাখো, আর কিচ্ছু তোমার মনে রাখতে হবে না। এখন এই ম্যাথটা তুমি করবা না, দেখো এই ম্যাথটা আমি করি। 3b মাইনাস 5c মাইনাস 2a কি ভাই, মাইনাস 2a তার উপরে স্কোয়ার, তার মানে কি 3b তার উপর হোল স্কোয়ার প্লাস মাইনাস 5c তার উপর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2a তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3b ইন্টু মাইনাস 5c প্লাস 2 ইন্টু 2 ইন্টু এরপরে কি হবে 3b ইন্টু মাইনাস 2a প্লাস 2 ইন্টু মাইনাসের 5c ইন্টু মাইনাসের 2a, মাইনাসের কি 2a। কথা বুঝতে পারছো? মাইনাসের কি হবে 2a। আচ্ছা এরপরে খেয়াল করো, তার মানে কি 9b স্কয়ার কি স্কয়ার 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস এটা কি 4a স্কয়ার, কত স্কয়ার 4a স্কয়ার। দেখো 3 দোকানে 6 5 6 মাইনাসের 30bc। আচ্ছা 3 দোকানে 6 6 দোকানে 12 মাইনাসের 12ab মাইনাস মাইনাসে এই দেখো a মাইনাস আর a মাইনাসে কি হয়েছে প্লাস হয়ে গেছে, 5 দোকানে 10 10 দোকানে 20 ca কি ভাইয়া 20 ca। কথা বুঝতে পারছো? কত ca ভাইয়া 20 ca। কথা বুঝতে পারছি? কত ca ভাইয়া 20 ca। তার মানে খুবই সিম্পল ম্যাথগুলা, খুবই সিম্পল। কথা বুঝতে পারছো? এই খুবই সিম্পল ম্যাথগুলা তুমি একবার ইজিলি বের করতে পারবা। ফর্মুলা দেখাই দিছি, একবার সুন্দরভাবে কমপ্লিটলি ক্লিয়ারলি ভাবে তুমি বের করে ফেলবা। ঠিক আছে? এখন এই যেই ভাবেই তোমাকে ফর্মুলা দিয়ে পরীক্ষা আসুন না কেন ম্যাথ, তুমি হচ্ছে একবার লক্ষ্মী ছেলের মতো এগুলা করে ফেলবা। কোনো ম্যাথ বই পাওয়ার কোনো কারণ নাই। তুমি হচ্ছে ম্যাথ তোমাকে বই পাবে, ম্যাথ তোমাকে দেখে আতঙ্কে থাকবে, তুমি ম্যাথকে দেখে কি থাকবে না, আতঙ্কে থাকবে না। এখন দেখো দুইটা একই ফর্মুলার দুইটা ম্যাথ। এখন দেখো তোমাকে কি বলছে, a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে আর হচ্ছে তোমার এ বি বি সি সি এর মান দেওয়া আছে 31, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা এর আগের ফর্মুলা থেকে আমরা দেখে আসছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 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 কি হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস বিসি প্লাস সি এ। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে দেখো, আমরা যদি তুমি ফর্মুলাটা একটু দেখে আসো, দেখো তোমার যদি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার থাকে, এই পুরাটা ওই দিকে গেলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে।
এই কারণে ওইদিকে কি আমরা 2 কমন নিয়ে মাইনাস করে দিছি। কি ভাই 2 কমন নিয়ে আমরা কি করে দিছি, মাইনাস করে দিছি। এখন a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c সমান কত দেওয়া আছে, 9 দেওয়া আছে। তার মানে কি 9 স্কয়ার মাইনাস 2 ইনটু কি ভাই মাইনাস 2 ইনটু কত দেওয়া আছে ভাই 31 দেওয়া আছে। কত দেওয়া আছে ভাই 31, কত 31। তাহলে 81 মাইনাস কত হবে ভাই 81 মাইনাস 62, কত ভাই 81 মাইনাস 62। তুমি দেখবা তোমার উত্তর আসছে 19, উত্তর আসছে কত 19, এটাই হবে তোমার আনসার। কথা বুঝতে পারছো, এটাই আনসার। তুমি পরীক্ষা আসলে দেওয়া আমরা জানি, পরীক্ষা আসলে খুব সুন্দর করে তুমি লিখবা যে আমরা জানি, এইভাবে আমরা জানি, খুব সুন্দর করে ফর্মুলা দিয়ে লিখে ফেলবো। এটা কত, এটা হচ্ছে তোমার 9 নাম্বার। আচ্ছা এখন যে আমি 10 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি। 10 নাম্বার ম্যাথটা এটা কিন্তু a প্লাস b প্লাস c হোল স্কয়ারই চাইছি, কি চাইছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে দেখো আমরা কি ওই সেম ফর্মুলা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান কি ভাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ওই জায়গা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি ভাই 2ab প্লাস bc প্লাস ca, কি ভাই প্লাস ca। কথা বুঝতে পারছো, প্লাস কি ca। এখন তুমি একবার নরমালি তুমি দেখো তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত দেওয়া আছে, 9 দেওয়া আছে। তার মানে 9 প্লাস ab প্লাস bc প্লাস c এর মান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। 2 ইনটু 8 সমান সমান 9 প্লাস 8 দোকানে কত 16, 8 দোকানে কত ভাই 16। তাহলে আর 16 আর 9 কত 25, 16 আর 9 কত ভাই 16 আর 9 হচ্ছে 25। কথা বুঝতে পারছো, 16 আর 9 কত 25। তাহলে একটার উত্তর হয়েছে 19 আর একটার উত্তর কত হয়েছে 25 হয়েছে। আশা করছি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এখন এটা হচ্ছে নিউ টাইপ, এটা হচ্ছে কি ভাই আরেকটা নিউ টাইপ। মোট আজকে 4টা টাইপের ম্যাথ করাচ্ছি। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, আরেকটা হচ্ছে কি ভাই a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা, আরেকটা হচ্ছে কি ভাই বিয়োগফল রূপ। কি রূপ ভাই, বিয়োগফল রূপ। আরেকটা হচ্ছে সরল রেখা। তোমাদেরকে কি দেখাবো, সরল রেখা দেখাবো। কি দেখাবো ভাই তোমাকে, সরল রেখা দেখাবো। কথা বুঝতে পারছো, কি দেখাবো, সরল রেখা দেখাবো। এখন তোমার এই যে মানটা দেওয়া আছে, এই যে দুটা মান দেখো, এই যে দুটা মান দেওয়া থাকবে অবশ্যই 13 নাম্বার তোমার হচ্ছে। আচ্ছা এটা একটা ডুপ্লিকেট করা লাগবে, নাহলে এটা হবে না। দেখো 13, এখন 13 নাম্বার তোমার কি বলছে, 13 নাম্বার তোমার দেওয়া আছে a প্লাস 2b আর হচ্ছে 3a প্লাস 2c। a প্লাস 2b কে আমরা x ধরবো আর হচ্ছে 3 প্লাস 2c কে আমরা কি ধরবো, y ধরবো। কি ধরবো, y ধরবো। এখন বিয়োগফল রূপে অবশ্যই তোমার x y এর ফর্মুলাটা হবে এটা কি ভাই x প্লাস y তার উপর হোল স্কয়ার, সরি বাই 2 তার উপর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার উপর 2 তার উপর হোল স্কয়ার। এখন আমরা বিয়োগফল ফরম্যাট একটা রাখবো, অবশ্যই ফরম্যাটে রাখতে হলে এই যে টুটা না থাকে আমাকে ওই সিস্টেমে হাঁটতে হবে, এই যে টুটা না থাকে আমাকে এই সিস্টেমে হাঁটতে হবে। এখন তাহলে আমরা এক্স এর মানটা বসাই, কি বসে আমরা এক্স এর মানটা বসাই। তাহলে তুমি দেখো a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c, কি সি 2c। কথা বুঝতে পারছো, 2c ভাগ 2 তার উপর হোল স্কয়ার মাইনাস মাইনাস। দেখো এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে a প্লাস 2b, a প্লাস 2b মাইনাসের 3a মাইনাসের 2c, মাইনাসের কি সি 2c, মাইনাসের কত সি 2c। এখন তাইলে তুমি এই জায়গায় কি দেখতেছো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমার এই জায়গায় কত আসতেছে 4a, তার মানে কত আসতেছে 4a প্লাস 2b প্লাস 2c ভাগ 2 ভাগ 2 তার উপরে স্কয়ার, তার উপরে কি স্কয়ার মাইনাস মাইনাস। এখন দেখো 2b প্লাসের কি ভাইয়া এ মাইনাসটার কারণে কিন্তু মাইনাসের 3a মাইনাস 2c হচ্ছে কোন মাইনাসের, এ মাইনাসের কারণে। তাহলে কি হবে 2b মাইনাস 2a মাইনাস 2c ভাগ 2 তার উপরে হোল স্কয়ার, তার উপরে কি স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো, এখন এটা এই জায়গায় নিয়ে আসছি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তোমার উপর থেকে 2 কমন নেওয়া যায়, কত কমন নেওয়া যায় 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি হয় 2a প্লাস b প্লাস c ভাগ 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস, এরপরে থেকে তোমার কি কমন নেওয়া যায় 2 কমন নেওয়া যায়। তাহলে 2 কমন নিলে কি হয় b মাইনাস a মাইনাস c তার উপরে স্কয়ার, তার উপরে কি একটা স্কয়ার। এখন দেখো তো ভাই, এখন দেখো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, এই 2 আর এই 2 কাটাকাটি যায়। তার মানে এটা কত হবে দেখো তো 2a প্লাস b প্লাস c তার উপর হোল স্কয়ার মাইনাস
বি মাইনাস এ মাইনাস সি, জাস্ট এ একটা ফরম্যাটে, টু বাদ দিয়ে একটা ফরম্যাটে তুমি রাখলে উত্তর। কথা বুঝাতে পারছি? জাস্ট হচ্ছে কি টু, এই যে এক্স এর ফর্মুলাটা লিখবা, মানগুলা বসাবা, বসে টু বাদ দিয়ে রাখলেই তার উত্তর। কথা বুঝতে পারছো? টু বাদ দিয়ে রাখলেই তার উত্তর, টু বাদ দিয়ে রাখলেই তার উত্তর। এখন দেখো, এখন তো ভাই তোমারে ওইরকম দুইটা মান দেওয়া হয়নি, এখন তোমার কি দেওয়া হয়েছে? এখন তোমাকে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 ইকুয়াল টু 0। এখন এটা থেকে তোমার মিডল টার্ম করতে হবে এক্স স্কোয়ার। কিভাবে মিডল টার্ম করবা? মিডল টার্মটা কিভাবে করবা? যোগ করলে যাতে 10x হয়, গুণ করলে যাতে 24 হয়। যোগ করলে কি হয়? 10x হয়, গুণ করলে 24 হয়। তার মানে 6x প্লাস 4x প্লাস 24, তার মানে ইকুয়াল টু 0। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই দুইটারে 6 আর 4 যোগ করলে কত হয়? 10, আর গুণ করলে কত হয়? 24। কথা বুঝতে পারছো? কত হয়? 24 হয়। তাহলে x কমন নিলা, x প্লাস 6, আবার 4 কমন নিলা, x প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে তুমি পাচ্ছ কি? x প্লাস কত? 6, আর একটা হচ্ছে x প্লাস 4। কত পাচ্ছ? x প্লাস 4 পাচ্ছ। কত পাচ্ছ? x প্লাস 4। এখন এটাকে তোমার কি ধরবা? p, এটাকে ধরলা তুমি q। কি ধরলা? q ধরলা। তাহলে p q সমান সমান, ফর্মুলা কি ভাই? p প্লাস q, p প্লাস q ভাগ 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস p মাইনাস q ভাগ 2 তার উপরে হোল স্কয়ার, তার উপরে কি? হোল স্কয়ার। আচ্ছা, এখন তাহলে দেখো, x প্লাস 6 প্লাস x প্লাস 4 ভাগ 2 তার উপরে হোল স্কয়ার, আর মাইনাস x প্লাস 6 মাইনাসের x মাইনাসের 4 তার উপরে হোল স্কয়ার, তার উপরে কি স্কয়ার? হোল স্কয়ার, তার উপরে কি স্কয়ার? হোল স্কয়ার। বুঝতে পারছো? তার উপরে কি স্কয়ার? হোল স্কয়ার। আচ্ছা, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, কি করি? ক্যালকুলেশন করি, তার মানে এই জায়গায় আসতেছে 2x প্লাস 10। কত? 2x প্লাস 10 বা 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস, তুমি যদি এই x x কাটা যায়, তার মানে 6, 6 থেকে 4 বাদ দিলে 2, তার মানে 2 ভাগ 2 তার উপরে স্কয়ার, তার উপরে কি? স্কয়ার। কথা বুঝতে পারছো? স্কয়ার। এখন দেখো, এই জায়গাতে 2 কমন নেওয়া যায় না? একটা 2 কমন নিলে x প্লাস 5 ভাগ 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস 1 তার উপর হোল স্কয়ার। তাহলে এই টু একটু কাটা, তার মানে আমার উত্তরটা কত আসছে? x প্লাস 5 তার উপরে হোল স্কয়ার মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার। এটা হচ্ছে তার উত্তর। কথা বুঝাতে পারছি? একবারে মানে বিয়োগফল রূপে একটা বর্গের, এটা বর্গ আছে, দুইটা বর্গের একটা বিয়োগফল রূপে আমরা ফরম্যাটে প্রকাশ করে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই ম্যাথ দেখলে অনেকের মাথা নষ্ট হয়েছে, অনেক মানে কি 90% শিক্ষার্থী মাথা নষ্ট হয়ে যায়। দেখো, তোমার মাথা নষ্ট একটু দূর করতেছি, একটু মাথা নষ্ট কিভাবে দূর করতেছি দেখো। 15 নম্বর তোমার এটা দেওয়া আছে, তুমি যদি একটু খেয়াল করো, তোমার কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 4 দেওয়া আছে, প্লাস a স্কোয়ার প্লাস বি, সরি, a স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে, প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8 দেওয়া আছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে a স্কোয়ার তার উপর স্কোয়ার লিখতে পারি, ওকে, প্লাস 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি, প্লাস বি স্কোয়ার তার উপর একটা স্কোয়ার। এখন দেখো, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা ছিল? একটা ছিল। যে কয়টা লিখছি? দুইটা লিখছি, মাইনাস এ বি তার উপরে হোল স্কোয়ার সমান সমান কত? 8 সমান সমান কত? 8। এখন দেখো তো, এই পুরাটার মধ্যে, কোনটার মধ্যে? এই পুরাটার মধ্যে, এতটুকুর মধ্যে কিসের ফর্মুলা গেছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ারের সূত্র না, মাইনাস এ বি তার উপর কি? হোল স্কোয়ারের সূত্র সমান সমান কত? 8। এখন দেখো, এই পুরাটাকে যদি আমি x ধরি, এটাকে যদি y ধরি, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তার মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কি মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা কি জানি? x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এটা কিসের ফর্মুলা ভাই? x প্লাস y ইন্টু x মাইনাস y। কি ভাই? x মাইনাস y। তাহলে এটা আসতেছে, এটা কি আসতেছে একটু খেয়াল করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি একটা। আচ্ছা, আরেকটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান কত? 8 সমান সমান কত? 8। এখন তোমার এই জায়গায় a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তার মানে এটার মান যদি 4 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান কত? 8। আচ্ছা, তাইলে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান কত? 8 ভাগ 4, দ্যাট মিনস 2। কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আচ্ছা, এখন তোমাকে কি বের করতে বলছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলছে। আচ্ছা, ওকে,
তাহলে আমরা বের করি, একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবো, সব বের করে ফেলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, দেখো সব ক্লিয়ার, সব ক্লিয়ার। দেখো একটু খেয়াল করো, আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত 4 দেওয়া আছে। আরেকটা কত দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তার মানে 2 a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান কত 6। যদি 1 নং আর 2 নং যোগ করি, এটা কাটা যায়, এই বি কাটা যায়। 1 নং আর 2 নং যোগ করলে, 1 নং আর 2 নং যোগ করলে এই বি কাটা যায়, কে কাটা যায়, এই বি কাটা যায়। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত 3, সমান সমান কত হয়, সমান সমান হচ্ছে 3। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান যে 3, এটা পাইছো। ওকে, এখন আর কি লাগবে, এবির মান লাগবে না। আচ্ছা ওকে, দেখো কত সুন্দরভাবে তোমার এবির মানটা তোমার বের করে দেখাই দিচ্ছি, তুমি একটু খেয়াল করো। তার মানে তোমার দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান সমান কত 4। তার মানে এটুকুর মান কত 3 প্লাস এ বি সমান সমান 4। তার মানে এ বি সমান সমান 4 মাইনাস 3, দ্যাট মিনস এ বির মান হচ্ছে 1। এ বির মান কত 1। তাহলে এ প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 3 আর এ বির মান হচ্ছে 1। এটা সুন্দরভাবে তোমার কাছে একটা বের হয়ে গেছে, এটা নিয়ে কোনো আর কোনো দ্বিধাদ্বন্দ্বের খেলা নাই, একদম তিনটা টাইপই তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো সরল করতে হবে, কি করতে হবে, এটা টাইপ নাম্বার 4। কি করতে হবে, সরল করতে হবে, সরল। এখন সরল কিভাবে করব, এখন এই যে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, মনে করো ক, এটা আমরা ধরি, সর্বপ্রথম ধরে নিতে হবে, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান কত, সমান সমান x। আচ্ছা, এরপরে কি 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান y। তাহলে প্রদত্ত রাশিতে যদি পাই, প্রদত্ত রাশি রাশি সমান সমান x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। তার মানে এটা কি আসছে, x মাইনাস y তার উপর হোল স্কোয়ার, কি আসছে, x মাইনাস y তার উপরে হোল স্কোয়ার। এখন তুমি মানগুলো বসাও, x এর মান কত 7p প্লাস 3q মাইনাস 5r, কি আর মাইনাস 5r। আচ্ছা, এরপরে মাইনাস 8p মাইনাস 4q, কত কিউ ভাইয়া, মাইনাসের 4q, মাইনাসের 4q মাইনাসের 5r। এরপরটা সেকেন্ড ব্র্যাকেট, কারণ তার উপর কি আছে, বর্গ আছে, কি আছে, বর্গ আছে। এখন একটু খেয়াল করো, এখন যদি পুরোটাকে একসাথে করি, তার মানে 7p প্লাস 3q মাইনাস 5r, মাইনাসে মাইনাসে কি 8p, মাইনাসের 8p প্লাসের 4q, আর এটা মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, এই মাইনাসে সব বাদ হয়ে যাবে, তার মানে স্কোয়ার। তার মানে এই 5r এটা কাটাকাটি হয়ে যাবে, সরি আচ্ছা দাঁড়াও, পরে কাটাকাটি করো, এটা হবে প্লাসের 5r, কিসের, প্লাসের 5r। এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস, এখন এটা কাটাকাটি যায়, তার উপর একটা স্কোয়ার আছে, কাটাকাটি যায়। এখন দেখো, তার মানে 3q 4q 7q আর হচ্ছে মাইনাসের 8p প্লাসের 7p মাইনাসের p তার উপর হোল স্কোয়ার। এখন যদি তুমি দেখো, তোমাকে 7q তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু p প্লাস p স্কোয়ার, তাহলে এটা কত হবে 49, কত পায় 49 কিউ স্কোয়ার মাইনাস 7 দোকানে 14, 14p কিউ প্লাস কত পায় p স্কোয়ার, প্লাস কত পায় p স্কোয়ার। তার মানে একদম সুন্দরভাবে তোমাকে যেভাবে দেওয়া হোক না কেন, একবার সুন্দরভাবে ক্লিয়ারলি হচ্ছে তোমার মানটা আমরা বের করে ফেলছি, কথা বুঝতে পারছো, ক্লিয়ারলি এরকম ভাবে তুমি মানগুলা বের করবে, এরকম ভাবে কি তুমি মানগুলা বের করবে। এইটা তোমার হোমওয়ার্ক দিলাম, এটা কি দিলাম, এটা তোমার হোমওয়ার্ক দিছি, কথা বুঝতে পারছো, এটা তোমার হোমওয়ার্ক একদম। দেখো সূত্র পরে আসছে, এটা আসছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এখানে 2। তার মানে x মাইনাস y হোল স্কয়ার। জাস্ট হচ্ছে তুমি সুন্দর করে এর আগে যে ফরম্যাটে লিখছি এই ফরম্যাটে করে ফেলবা, ঠিক আছে, এই ফরম্যাটে করে ফেলবা। এখন দেখো আমরা কিভাবে ম্যাথগুলো আমরা করি, দেখো একটু খেয়াল করো। মনে করো এটাতে ধরি 6.35 সমান সমান x। আচ্ছা, আর এটা কত ভাই 3.65 সমান সমান y। আচ্ছা, প্রদত্ত রাশি সমান সমান x ইন্টু x প্লাস
2x ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই। তার মানে এটা কি হইলো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কি এক্স প্লাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার। এখন এই জায়গায় আমরা মানটা বসাই দিই, কত ভাইয়া 6.35 প্লাস 3.65 তার উপরে কি হোল স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার হোল স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই যে যোগ করলে হয় 10, তার উপরে স্কোয়ার করলে 10 10 100। কত ভাইয়া 10 10 100। তার মানে তোমার কি গড়টা একদম ক্লিয়ার হয়ে গেছে, সরল একদম ক্লিয়ার হয়ে গেছে। মানে 3.1 এ তোমার আর কোনো সমস্যা থাকবে না তুমি যদি এই ভিডিও দেখো। এবং এই জায়গা থেকে তুমি নিশ্চিত, আমি তোমাকে লিখে দিলাম, তুমি 4 মার্ক তুমি কমন, 4 থেকে 6 মার্ক, 4 থেকে 6 মার্ক তুমি কমন পাবা। 3.1 তোমার কনসেপ্ট ক্লিয়ার, মানে তোমার এই 3 বীজগাণিতিক রাশি সবকিছুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমার কোনো প্রকার পেন খাইতে হবে না, কোনো প্রকার সমস্যা খাইতে হবে না, কিচ্ছু হবে না, একবারে নরমালি। ভাই বলে বীজগণিতে অনেক সূত্র, অনেক ঝামেলা, আমি তোমাদেরকে এই পর্যন্ত যেগুলো করাইছি কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার কিচ্ছু নাই। তুমি জাস্ট ভালোভাবে দেখবা। সবাই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালাম।